বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গৃহিণীর হেসেল। আর আমি মুনমুন আজ আপনাদের কাছে নিয়ে এসেছি খুব সুন্দর একটা চিকেনের রেসিপি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেনের ভিন্ন স্বাদের একটা রেসিপি, চিকেন মহারানি। এটি খুবই সুন্দর খেতে হয় এবং বানাতেও বেশি সময় লাগে না। তাহলে এই চিকেন মহারানি আমি কিভাবে বানিয়েছি আসুন দেখে নিই। প্রথমে গ্যাস ওভেনে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, কারণ আমি এখানে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য প্যানে প্রথমে দিচ্ছি দারচিনির একটা লম্বা টুকরো, একটা বড় এলাচ, 4টে ছোট এলাচ, একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ, 5টা লবঙ্গ, একটা জয়িত্রীর টুকরো, 4টে শুকনো লঙ্কা, 1 টিস্পুন গোটা ধনে আর হাফ টিস্পুন গোটা গোলমরিচ। এই জিনিসগুলো প্রথমে আমি একটু নাড়াচাড়া করে গ্যাস ওভেনে হালকা রোস্ট করে নিচ্ছি। যেহেতু এই জিনিসগুলো রোস্ট হতে একটু সময় লাগে, তাই প্রথমে এই মশলাগুলো দিয়ে দিলাম। এরপর দিচ্ছি 1 টেবিল স্পুন গোটা জিরে আর হাফ চামচেরও একটু কম গোটা মৌরি। জিরে এবং মৌরিটা পরে দিয়েছি কারণ এগুলো চট করে রোস্ট হয়ে যায়। তো মশলাটা আমার রোস্ট করা হয়ে গেলে এটাকে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। ওই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কসুরি মেথি, যেটা আমি হালকা করে রোস্ট করে নিয়েছি। গ্যাস ওভেনটা অফ করে দিয়ে গরম তাওয়ার মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার যে মশলাগুলো আমি ভেজে নিয়েছিলাম সেগুলো এবার গুঁড়ো করে নেব। এগুলো ঠান্ডা করা হয়ে গেছে। দেখবেন গুঁড়ো করার সময় কিন্তু একদম মিহি করে গুঁড়ো করবেন না, একটু যেন গোটা গোটা থাকে, একটু দানাদার যাতে থাকে, এরম অবস্থা রেখে গুঁড়োটা করবেন। মশলা দুটো আমার তৈরি হয়ে গেছে। এবার এই দুটোকে আমি রেখে দিচ্ছি, একটা ভাজা মশলা আর একটা কসুরি মেথি গুঁড়ো করা। এবার ওই মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি পরিমাণ আদা এবং 7-8 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা। এই জিনিসটারও আমি একটা পেস্ট বানিয়ে নেব। আরও একটা পেস্ট আমাকে বানাতে হবে। তার জন্য মিক্সার জারের মধ্যে আমি 7-8টা ভাঙা গোটা মেশানো কাজু আর 8-10টা কিশমিশ, যেটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টক দই আর দিচ্ছি স্বাদ মতো নুন। সবকটা জিনিসের আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটাও বানিয়ে আমি রেখে দিলাম। সবকটা মশলা আমার তৈরি হয়ে গেছে। এখানে আমি 500 গ্রাম হাড় সমেত চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে রেখেছি। এটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য এর মধ্যে 1 টিস্পুন আদা পেঁয়াজ রসুনের পেস্ট দিলাম আর কাজু আর টক দইয়ের যে একটা মিক্সচার বানিয়েছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিলাম। আর যে একটা ভাজা মশলা করেছিলাম সেই ভাজা মশলা থেকে 1 টেবিল স্পুন ভাজা মশলা আমি এর মধ্যে দিলাম। দেওয়ার পর পুরো জিনিসটা আমি একসাথে মাখিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এবার গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে নিয়েছি। এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল স্পুন ঘি। তেল আর ঘি গরম হয়ে গেলে এর মধ্যে একটা গোটা তেজপাতা ছিঁড়ে দিলাম। দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন গোটা জিরে ফোড়ন হিসাবে। ফোড়ন থেকে সুন্দর একটা স্মেল ছাড়লে এর মধ্যে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ, যেটা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এই অবস্থায় আমি ঢাকা দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে, হালকা ব্রাউন হয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেলে এর মধ্যে আদা পেঁয়াজ রসুন ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আমি এই পুরো মশলাটা ভালো করে কষিয়ে নেব। তার জন্য তেলের মধ্যে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। ভালো করে মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে এক এক করে মাংসের পিসগুলো আমি পুরোটা দিয়ে দিচ্ছি। মাংসের পিসগুলো দেওয়া হয়ে গেলে যে গ্রেভিটা পড়েছিল সেটাও এর মধ্যে ঢেলে দিলাম। এবার পুরো মাংসটা আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। তার আগে এর মধ্যে দিলাম হাফ টিস্পুন চিনি। চিনিটা স্বাদের জন্য দিতে হবে। এবার পুরো জিনিসটা খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মশলা এবং মাংস মিক্স করে নিচ্ছি। এবার অ্যাড করছি বাকি যে ভাজা মশলাটা ছিল সেটা।
তো ভাজা মশলাটা দেওয়ার পর আবারও আমি নাড়াচাড়া করে ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি। ভাজা মশলাগুলো ভালো করে মাংসের সাথে মিক্স করে নিতে হবে। তো এইভাবে বেশ কয়েক মিনিট নাড়াচাড়া করে আমি মাংসটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করছি হাফ কাপ পরিমাণ জল। এই মাংসের রান্নাটা বেশি ঝোল ঝোল হয় না, তাই অল্প পরিমাণ জল দিলাম। আর দিচ্ছি স্বাদ মতো নুন আর জলটা দেওয়ার পর দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কসুরি মেথি। পুরো জিনিসটা আমি ভালো করে এবার নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করছি 3টে গোটা কাঁচা লঙ্কা এবং পুরো জিনিসটা আবারও একটু নাড়াচাড়া করে এটাকে আমি ফুটতে দিয়ে দেবো। তার জন্য এটা ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। মিডিয়াম লো ফ্লেমে মাংসটা আমার 10 মিনিট ফুটেছে। 10 মিনিট ফোটার পর মাংসটা সম্পূর্ণ হয়ে এসেছে। মাংসটা নামাবার আগে এতে অ্যাড করছি 1 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম। এখানে আমি ফ্রেশ ক্রিম দোকান থেকে কিনে ইউজ করেছি, আপনারা চাইলে দুধের মালাই অ্যাড করতে পারেন। এবার ক্রিমটাকে মাংসের গ্রেভির সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই অবস্থায় আরও 2 মিনিট ফুটিয়ে নেব এবং ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটাকে অফ করে এটাকে আমি ঢাকা দিয়ে রাখছি 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে আমি মাংসের ঢাকনা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর চিকেন মহারানি আমার তৈরি হয়ে গেছে। এটাকে এবার সার্ভ করে নিতে হবে। তো একটা প্লেটের মধ্যে আমি মাংসের পিসগুলো এক এক করে দিয়ে এটাকে সুন্দর করে সার্ভ করে নিচ্ছি আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি গ্রেভি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কত লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর হয়নি, এটা খেতেও বন্ধুরা সুন্দর হয়েছে। তো সেই স্বাদটা নেওয়ার জন্য আপনাদেরকে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে হবে। আর ট্রাই করে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে হবে। ভালো লাগলে আমার রেসিপিটাকে লাইক এবং শেয়ার করবেন। ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটা কিন্তু অবশ্যই ক্লিক করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার রেসিপিগুলো দেখতে থাকুন। নমস্কার।